গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। জানি না কতটা টানতে পারবো, কালকে তো ব্লগ করিনি, প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল কালকে। আজকেও শরীরে সেরকম লেথার্জি পাচ্ছি না যে করব, শুরু তো করলাম, তারপরে জানি না কতটা টানতে পারবো। সকালে উঠেছিলাম, উঠে তো মোটামুটি ভিডিও সমস্ত কিছু কিছু করার ছিল, এডিটিং ফেডিং সেগুলো কিছু কমপ্লিট করে রেখেছি, মানে বড় ভিডিও না। ওই করতে তারপরে 4:30টার সময় উঠে পরে ডিউটি থেকে আসার পর আমি আবার করলাম, চা করে নিজে ফ্রেশ হয়েছি, চা করেছি, চা আর খেয়েছি, বিস্কুট খেয়েছি। খেয়ে মোবাইলে দেখছিলাম, একটু সিরিয়াল দেখার নেশা সবাই জানো, ফেসবুকে সিরিয়াল দেখলাম দুটো। তারপরে বললাম না, কালকে একটু আটা মাখা ছিল, বিকেলবেলা ছেলে একটু আটা মেখেছিল যে রুটি করবো বলে। ওর আজকে জানি না কি হয়েছে, দুদিন হয়ে গেল বোধহয়, পরশু তার আগের দিন নিজেই রুটি করেছে, সবজি করেছে। আমি যদি বলি দিয়ে করে দিচ্ছি, রুটি বেলেও নিয়ে, কিন্তু হ্যাঁ হয়তো গোল হয় না, একটুখানি টেরা বেঁকা হয়, কিন্তু নিজেই করবে, নিজের আলু তরকারি করবে, করে আমাকে খাওয়াবে। কালকে আর আটা মাখতে গেছে, তখন বোধহয় ক্লাব থেকে ফোন করেছে, দিয়ে ওই আটা মাখা অবস্থায় চলে গেছে। দিয়ে আর কি করবো, ওইটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, থাক। তো ওইটা দিয়ে এখন আমি রুটি করে দিলাম, আর আলু সবজি করা আছে, ওই সবজি দিয়ে রুটি দিয়ে দেবো আজকে। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, আশা করছি। জানি না কন্টিনিউ করছি বলছি, কতটা কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ শরীরের মুখ থেকে বুঝতে পারছি আমার শরীর খুব একটা ভালো না। শরীরটা ওই বুঝতে পারছি না, দুদিন থেকে একটুখানি শরীরটা খারাপই লাগছে। তো যাই হোক, যেটাই করব তোমাদের সাথে শেয়ার করছি, ছোট হলেও একটুখানি করব। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আমি একটু টিফিন করবো, আমার বেগুন ভাজা আছে, বেগুন ভাজা দিয়ে একটা রুটি খেয়ে তারপর ওষুধ খাবো। আর প্রেশারের ওষুধ আসল ব্যাপার, শরীরটা খারাপ হওয়ার কারণ আছে। প্রেশারের ওষুধটা না এত বেলা হয়ে যাচ্ছে খেতে, ওই জন্যই কি বুঝতে পারছি না, মাঝে মধ্যে ঘাড়েও ব্যথা করছে। প্রেশার অবশ্য অনেকদিন চেক করিনি, সেই জানুয়ারি মাসে না, হ্যাঁ না, এই লাস্ট ব্লাড টেস্ট করতে গেছিলাম তখন করেছিলাম। চলো সব বোতল মানে খালি, জল ভরতে হবে। একটু ডাল ভিজিয়েছি, ডালের বড়া করে একটু ঝাল করব। আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে ডিম আলু সেদ্ধ করে তারপরে গিয়ে একটু মোবাইলটা নিয়ে বসেছিলাম। কিছু কিছু সাবস্ক্রাইবারদের সাথে এত বন্ধুত্ব, মানে বন্ধুত্ব বলে, তারা আমার থেকে অনেকটাই ছোট ধরো, এত ভালোবাসা পাই না ওদের কাছে। সকালবেলা একবার আমার খবর না নিলেও তাদেরও যেন চলে না। একটু ফোন করেছিল, কথা বললাম, আমার নিজের কিছু কাজ করলাম, কারণ ভিডিও আজকে যেটা করছি সেটা আবার যখন একটু বসে থাকছি, যদি দেখে একটু সময় আছে তো এডিটিংটা করে রাখছি। তাহলে কি বলতো, একবারে এডিটিংয়ের চাপটা পড়ে না দুপুরবেলায়। আর হয় কি বলতো, দুপুরবেলায় এখন মনে হচ্ছে যেন একটুখানি শুলে পরে নিজের শরীরটা একটু রেস্ট হবে। দুদিন থেকে মানে অনেকেই লাইভ করে, লাইভে সবারই যাই, আর একটা দুটো করে হয়তো মেসেজ করে একটু বেরিয়ে আসি। দুপুরে একটু মানে রেস্ট না নিলে আমি পারছি না, আর দুপুরটাই থাকে আমার এডিটিং করার জন্য। সেই জন্য এখন চিন্তা করি কি বলতো, ভিডিও যেমন করছি, যখন যখন সময় পাচ্ছি আমি এডিটিং করে রাখছি অল্প অল্প করে। মুসুরির ডাল, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর এক কোয়া রসুন আর আদা, এটা সব দিয়ে পেস্ট করবো আজকে। একটা বড়ি আছে, সেদিনকে ইয়েতে বড়িগুলো দিয়েছি, একটু মানে বর্ষাকাল না, বড়ি টড়িগুলো একটুখানি দেখবি গন্ধ গন্ধ হয়ে যায়। তো এর বাবা আমার খুব বড়ি ভালোবাসে, ওটা ভাবছি ভেজে ওই বড়ার তরকারি করবো, ওর মধ্যে দিয়ে দেবো, না হলে এটাকে ফেলে দিতে হবে।
বলবে যে বৃষ্টি, কালকেও বৃষ্টি হয়েছে, কালকে ভালোই বৃষ্টি হয়েছে, তবু দেখো কীরকম গরম, রান্নাঘরে যেন থাকাই যাচ্ছে না। ভেবেছিলাম চান করে তারপরে রান্নাঘরে ঢুকবো, বললাম না, সেই আবার পরে চান করতেই হবে, করে নিই, করে বাসন আছে বাসন টাসন মেজে একদম চান করবো। একটুখানি ক্যাপসিকাম ছিল, সেদিনকে নিয়ে এসেছিলাম, ক্যাপসিকাম দিয়েছিলাম চিকেনটাতে, অল্প ছিল, এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার ছেলে কি বলতো, ডিমের অমলেট করে যদি ঝোল করি কিছুতেই খাবে না, ওই জন্য ওটা আমাকে সেদ্ধ দিতেই হয়। আর আমার না সেদ্ধ থেকে মনে হয় যেন ডিমের অমলেট করে ঝোল করলে ভালো লাগে খেতে, ওই জন্য করলাম। ডিম এখন খাচ্ছি, এত না ভয় পাচ্ছি, ওই জন্য যে প্রেশারে, আর তার মধ্যে যাওয়ার কথা আছে কলকাতায়, তারপরে কত রোদ ধরা পড়বে ভগবান জানে। কিন্তু কি করবো, ওই বাজার যাওয়াটার প্রবলেম হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলবো, মাছ কিনতে আমি সব কিনতে পারি, কিন্তু মাছ কিনতে না খুব ভয় পাই। আর এই সময় কি পেট গলা দেবে না কি দেবে ভয় পাই খুব, ওই জন্য ডিমটাই বেশি খাওয়া হচ্ছে। রান্না হয়ে যেত কখন, আবার নুপুর ফোন করেছে, ওর সাথে কতক্ষণ গল্প করলাম। বললাম না আমার এই সকাল দিকটা সব, মানে বিকেল দিকটা আমি ব্যস্ত থাকি বলে না, সকালে আর কি অনেকেই ফোন করে। মায়ের সাথে কথা বলি একদম দুপুরবেলায়, আমি জানি যে মা দুপুরবেলাও ফ্রি হয়, আর আমাকেও, আমিও তখন কথা বলি এই সময়টাতেই। আর এই সকালবেলায় নুপুর তো করবেই প্রত্যেক দিন, আর ও ফোন করলে মোটামুটি ধরো 15-20 মিনিট তো লাগবেই, মানে তার আগে ছাড়বেই না। তাও তো আজকে ওর একটা ফোন এসছে বলে আবার রেখে দিল, বলে ফোন এসছে দাও, আবার না পরে করে। কেন, কি হয়েছে? কাকে দেখালে? রাইস তো হয়ে গেছিলেন? ও, ওষুধের এখন হাত দেওয়া যায় না, ওষুধ কেনা নয় তো। কিসের জন্য হয়েছে? ইনফেকশনের জন্য? আসলে বর্ষার জল না, জলেও হয়। হ্যাঁ, তাহলে তুমি ইয়ে করবে, জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দেবে পাউডার। আচ্ছা, খিদে পেয়ে গেছে ভীষণ, 2:45 বাজে। হ্যাঁ, ও ও মাই গড, আমি আজকে জল ভরিনি গো, সব বোতল রেখেছি এখানে। বললাম না কাজের শেষ নেই, চান করলাম, পুজো দিলাম, তারপরে আমার মনে হচ্ছে দূর বাবা, একটু বসে গিয়ে মোবাইলটা নিয়ে, বলো এক ফোঁটা জল নেই। না একার সংসার না, মাঝে মধ্যে মনে হয় যেন দুধ ছেড়ে দিয়ে পালিয়ে যায়, আর মনে হয় না এক এক সময় না একটা বোতল না, মানে কারো যদি জল তেষ্টাও পায় এক ফোঁটাও জল পাবে না। এই দেখো একটা বোতলে খালি রাত্রে নিয়ে গিয়ে শুয়েছিলাম, এইটুকুনি জল আছে। হলো সব জল ভরলাম, ছোট বড় সব বোতল ভরলাম, বোতল ভরে রাখলাম ফ্রিজে। সবার খাওয়া গেছে, ওরা খাওয়াও হয়ে গেছে, কেউ এক বোতল জল ভরেনি। আজকে ছেলেটাকে দিয়েছি খুব করে, একটু জলটা পর্যন্ত ভরতে পারিস না। রান্না করেছি বড়া আর বড়ি দিয়ে একটা ঝোল, আর ডিমের অমলেট দিয়ে ইয়ে করেছি। আর ছেলের তো ডিমের ঝোল রয়েছে, ও খায়নি আজকে। বড়ার তরকারিটা খুব টেস্টি হয়েছে, বাবাকে গিয়ে বললো বড়ার তরকারিটা খুব টেস্ট হয়েছে। একটু ঝাল হয়েছে মনে হয়,
আর এইসব তরকারিগুলো কি বলো তো, একটু মিষ্টি হলে পরে ভালো লাগে খেতে। বুঝতে পেরেছি, দুটো লঙ্কা বেটেও দিয়েছি আমি, চট করে লঙ্কা বেটে দিই না, এমনি হয়তো গোটা লঙ্কা দিয়ে দিই আর একটু ঝালের জন্য হয়তো দিই। আজকে তিনটে লঙ্কা বেটেছি। আমাদের অসুবিধা হবে না, ছেলের অসুবিধা হবে। সাড়ে ছটা বেজে যাচ্ছে, যাবো এবারে সন্ধ্যে দেবো। 5:30টার সময় উঠে চা করলাম, দিয়ে ডিউটি গেল চা খেয়ে। ছেলে বলে একটু মুড়ি খাবো, তো আচার দিয়ে মুড়ি খেতে আমিও খুব ভালোবাসি, ওকে একটু সেদিকে মাখিয়ে দিয়েছিলাম, খেয়েছে। বলছে এখন একটুখানি দাও, পরে যখন তুমি খাবে তখন তুমি ভালো করে মাখবে। আমার ঠিক আছে, এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে একটু চা খাবো, মুড়ি মাখবো। আজকে কাজের বউটা কালকে তোমাদের বললাম না, বলবো ছাড়িয়ে দেবো, আমার ভালো লাগছে না এরকমভাবে কামাই করলে, আর কি বলবো বলো। এসে পরে দেখছি আজকে 12টা 10 চলে এসে পরে মুখটা কাচুমাচু করে ঢুকেছে। বৌদি কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম না, কি আবার হলো না, চোখে ইনফেকশন হয়েছে। আমি তাকাতে পারছি না, দেখছি চোখগুলো একদম পুরো মানে জলে ভর্তি, ফুলে গেছে। দিয়ে লায়ন্স ক্লাবে ডাক্তার দেখিয়েছে, বলছে ইনফেকশন হয়েছে। আমি বললাম গরম জল ঠান্ডা করে তারপরে লাগাও। বলছে ওটা ডাক্তারও বলেছে, আর দিয়েছে, ওষুধ দিয়েছে। তাই বলছে কত দাম ওষুধ, কি কিনবো বলো। দিয়ে আমি বললাম কী করবে, রোগ হলে তো কিছু করার নেই। তো মানে এই বর্ষার জলে হয়তো হয়েছে। তারপরে আমরা তো তাও ফিল্টার করেও অনেক সময় করি না, জানি না হয়তো কোথায় করেছে। একদম মানে আমার তো লাস্টে তাকাতে পারছি না, যখন ঘর মুছছে না, আমি দাঁড়িয়ে আছি, আমি তাকাতে পারছি না চোখটার দিকে। আমি বললাম যে কালো চশমা, এবার আমার কালো চশমা ছিল আমার যখন অপারেশন হতো, তারপর দিয়ে দিয়েছি, এখন আর আমার কাছে নেই। বলছে হ্যাঁ আমি একটা বাড়িতে বলেছি, ওদের আছে, বললো খুঁজে রাখবো, বিকেলে দিয়ে দেবো। আলাম হ্যাঁ চশমা পরে যাওয়া আসা করো, তাহলে ঠিক থাকবে, না হলে হবে না। মানে চোখের যা অবস্থা আমি দেখলাম না, মানে ও রোদের মধ্যে যাওয়া আসা করলে পরে, আজকে সকালবেলা মোটামুটি ভালোই তাপ ছিল। ও তারপর এবার কালকে আসবে কিনা জানি না। চলো সন্ধে দিয়ে আগে, 11টা বাজে, লাইভ শেষ হলো এতক্ষণে। এবার একটু মেকআপ তুলবো, তারপর ওষুধ খাবো, তারপরে মোবাইল নিয়ে বসবো, অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করবো। ডিনার করেছি, ডিনারটা তোমাদের দেখাতে ভুলে গেছি। অ্যাকচুয়াল হয় কি বলো তো, আমাদেরই গ্রুপের একজন লাইভ থাকে, 9টা 9:15 বসে, তো ওর লাইভ দেখতে দেখতে তাড়াহুড়ো করে 10টার সময় খাচ্ছি। আর তারপরে খাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করলো আর ভিডিও করা হলো না। ছেলে আর আমি দুজনেই খেয়ে নিয়েছি। ডিম করেছিলাম, ওই ডিম ভাতই খেয়ে নিয়েছি। খেতেই একদম ইচ্ছে করছিল না, বিকেলে মুড়ি খেয়েছি, একদম ইচ্ছে করছিল না। তাই একটু না খেলে আবার ওষুধ খাবো, সেই জন্য খেতে হয় আর কি। একটুখানি ভাত খেয়েছি। চলো এবার লাইভ শেষ হলো, এবার সমস্ত কিছু বিছানা করে নিয়েছি। আর এক এক সময় ভাবি ওই ঘরে শুই, জানলাটা খুলে দিয়ে শুই, আবার জানলা খুলে শুনে রাত্রেবেলা বৃষ্টি আসলে মুশকিল, আর দরজা জানলা বন্ধ থাকলে আবার লাগছে গরম, যার জন্য এই ঘরেই শুতে হচ্ছে। বিছানাও করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হবো, দিয়ে তারপরে নিজের কাজ করবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগেছে, এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাহলে তোমরা প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।